কল্পনা করুন আপনি হাতে একটি গ্লাস ধরে পানি খাচ্ছেন কিংবা আপনার স্মার্টফোনের স্ক্রিনে টাচ করছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই স্বচ্ছ কাচটা আসলে কোথা থেকে এলো? বিশ্বাস করবেন না, এই কাচই তৈরি হয় আপনার পায়ের নিচে পড়ে থাকা সাধারণ বালু থেকে। হ্যাঁ, আজ আমরা পা রাখব পৃথিবীর সবচেয়ে বড় গ্লাস তৈরির ফ্যাক্টরিতে, যেখানে আগুনের তীব্র তাপে আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাধারণ বালু রূপ নেয় মূল্যবান কাচে। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে বালু থেকে তৈরি হয় জানালার কাচ, মোবাইল স্ক্রিন, এমনকি গাড়ির গ্লাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আছে যা আপনাকে সত্যিই অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। কাচ তৈরির মূল উপাদান হল সিলিকা বালু। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সমুদ্র সৈকতের বালু দিয়ে কিন্তু উন্নত মানের কাচ তৈরি করা যায় না। এর জন্য দরকার প্রায় ৯৯% বিশুদ্ধ সিলিকা সমৃদ্ধ বালু। এই বিশেষ বালু সংগ্রহ করা হয় বড় বড় খনি থেকে। ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভেঙে ফেলা হয়। এরপর সেই পাথরগুলোকে বিশাল ইন্ডাস্ট্রিয়াল মেশিনে গুঁড়ো করে মিহি বালুতে পরিণত করা হয়। ভাবুন তো, একটা শক্ত পাথর থেকে কিভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে সূক্ষ্ম বালু। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন, আর বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও চমক আছে। এরপর শুরু হয় বালু পরিষ্কার করার ধাপ। প্রতি ঘন্টায় প্রায় ২২০ টন বালু পরিষ্কার করতে পারে এমন বিশাল ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। ওয়াটার জেট দিয়ে ময়লা দূর করা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে ভারী ধাতব কণা আলাদা করা হয়। সবশেষে ম্যাগনেটিক সেপারেটর দিয়ে লোহার কণাগুলো বের করে ফেলা হয়, কারণ সামান্য লোহাও কাচের রং নষ্ট করে দিতে পারে। এখন একটা প্রশ্ন, আপনি কি জানতেন এত ধাপে বালু পরিষ্কার করা হয়? কমেন্টে জানাতে পারেন। পরিষ্কার করা বালুর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বালুর গলনাঙ্ক কমায়, আর ক্যালসিয়াম কার্বনেট কাচকে শক্ত ও টেকসই করে। নীল রঙের কাচ বানাতে ব্যবহার করা হয় কোবাল্ট অক্সাইড। এরপর এই মিশ্রণ পাঠানো হয় বিশাল গ্যাস ফার্নেসে। এখানে তাপমাত্রা থাকে প্রায় ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস, যা আগ্নেয়গিরির লাভার চেয়েও বেশি উত্তপ্ত। এই তীব্র তাপে বালু গলে হয়ে যায় টকটকে লাল তরল কাচ। এই দৃশ্যটা যেন একেবারে আগুনের নদী। এই পর্যায়ে কর্মীদের আগুন থেকে বাঁচতে ফায়ারপ্রুফ স্যুট আর কেবলার গ্লাভস পরতে হয়। ভাবুন তো, কি ভয়ঙ্কর পরিবেশে কাজ করতে হয়। ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার কাছে ইন্টারেস্টিং লাগে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এবার আসি কাচকে আকার দেওয়ার ধাপে। প্রথমে ইঞ্জিনিয়াররা সিএডি সফটওয়্যার দিয়ে নিখুঁত ডিজাইন তৈরি করেন। এরপর শুরু হয় ডাবল ব্লো প্রোডাকশন। তরল কাচ থেকে ছোট ছোট অংশ কেটে ছাঁচে ফেলা হয়। তারপর কম্প্রেসড এয়ার দিয়ে কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যায় বোতল বা জার। পুরো প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে ১ সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ সময়ও গুরুত্বপূর্ণ। একটি ফ্যাক্টরি দিনে লাখ লাখ বোতল তৈরি করতে পারে। ভাবুন, একদিনে লাখ লাখ কাচ। এখন বলুন, আপনি কি কখনো এমন বিশাল উৎপাদনের কথা ভেবেছেন? কমেন্টে জানান। নতুন তৈরি বোতলগুলো তখনও আগুনের মতো গরম থাকে। রোবোটিক আর্ম সেগুলোকে তুলে কনভেয়ার বেল্টে রাখে। এরপর এগুলো যায় একটি লম্বা ট্যানেলে, যেখানে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়ার নাম অ্যানিলিং। হঠাৎ ঠান্ডা করলে কাচ ফেটে যেতে পারে, তাই ধীরে ধীরে ঠান্ডা করাটা খুবই জরুরি। এই পর্যায়ে আসার পর কাচ অনেকটাই শক্ত ও স্থিতিশীল হয়ে যায়। এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন অজানা তথ্য নিয়েই আসি। এরপর শুরু হয় কোয়ালিটি চেক। প্রতিটি বোতল হাই স্পিড ক্যামেরা আর সেন্সরের নিচ দিয়ে যায়। যদি কোনো ফাটল, বুদবুদ বা দাগ থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। শুধুমাত্র একদম নিখুঁত কাচই পরবর্তী ধাপে যায়। এরপর
প্যাকেজিং। রোবটগুলো একসাথে শত শত বোতল তুলে প্যালেটে সাজিয়ে রাখে। মাঝে প্রোটেক্টিভ শিট দেয়া হয় যাতে ক্ষতি না হয়। সবশেষে প্লাস্টিক ফিল্ম দিয়ে মোড়ানো হয়। তারপর ট্রাক বা জাহাজে তোলার জন্য প্রস্তুত করা হয়। সবচেয়ে মজার বিষয় হল কোনো কাঁচই নষ্ট হয় না। ভাঙা কাঁচ আবার রিসাইকেল করে নতুন কাঁচ বানানো হয়। এতে বিদ্যুৎ খরচ কমে, পরিবেশও রক্ষা পায়। এখন একটা বিষয় ভাবুন, আপনি কি আগে জানতেন কাঁচ পুরোপুরি রিসাইকেল করা যায়? কমেন্টে আপনার উত্তর দিন। এবার আসি ইতিহাসে। মানুষ ইচ্ছে করে কাঁচ আবিষ্কার করেনি। ধারণা করা হয় প্রায় 2300 বছর আগে প্রাচীন মিশরে আগুনের পাশে বালু গরম করতে গিয়ে হঠাৎ করেই তৈরি হয় স্বচ্ছ এক পদার্থ। সেটাই ছিল প্রথম কাঁচ। আবার প্রকৃতিতেও কাঁচ তৈরি হয়। আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয় অবসিডিয়ান। মরুভূমিতে বজ্রপাত হলেও তৈরি হতে পারে প্রাকৃতিক কাঁচ। প্রাচীন মানুষ এগুলো দিয়ে অস্ত্র আর গয়না বানাত। সেই থেকে আজ পর্যন্ত কাঁচ আমাদের জীবনের অংশ। এখন আপনি যখন গ্লাসে পানি খাবেন বা ফোনে টাচ করবেন, একবার ভাববেন এই সাধারণ বালু কত বড় যাত্রা পেরিয়ে আপনার হাতে এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর কমেন্টে জানান আজকের এই তথ্যগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো প্রযুক্তির অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।